اللهم صل وبارك على سيدنا مولانا محمد كما صليت وسلمت وبارك على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم محمد سيدنا مولانا نبينا محمد وعلى ازواجه واولاده ذريته ازواجه وصحبه اجمعين كما صليت وسلمت وبارك رحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم رحمة للعالمين سيدنا مولانا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولاد أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم اللهم صل على سيدنا النبي سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه اجمعين كما صليت وسلمت وباركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم اللهم صل على سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه انك حميد مجيد মেহরবানি পারা 17 পারা সূরা হজ 37 নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আর নিশ্চয়ই আল্লাহর নিকট পৌঁছায় না তার গোশত ও রক্ত, পৌঁছে শুধু তাকওয়া। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিলেন যেন এই হিদায়তের কারণে তোমরা তারই মহত্ব প্রচার করো আর নেককারদের সুসংবাদ দাও। এই মজলিসটা হলো আল্লাহর মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। এই মজলিসে বয়ান করার মতো ক্ষমতা আমার নেই, মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা আমার নেই। আর এই মজলিসে আছে মাওলানা হাফিজ কারি এবং যারা যারা দেখছে এই অনুষ্ঠান, বহু উচ্চ পর্যায়ের মানুষ সব দেখছেন, সেইখানে মুখ খোলার মতো ক্ষমতা আমার নেই। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তাহলে আপনাদের জানা কথাই দু একটা বলবো। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই মাসটা হলো হজের মাস, জিল হজ মাস। এই মাসে হজ হয়, এই মাসে কোরবানি হয়। এই মাসটা খুব বরকতের মাস। এই সময় হাজিরা সব হজ করতে যায়, তারা সেখানে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে, সাফা মারওয়ায় দৌড়োয়, বিভিন্ন রকম অনুষ্ঠান সেখানে আছে। আবার ওই এতে যায় যেখানে কোরবানি হয়, ওখানে গিয়ে কোরবানি করে, শয়তানকে পাথর মারে, হজের যা অনুষ্ঠান বিভিন্ন রকমের কাজ করে সেখানে করে। আর এই মাসটাই হলো উত্তম মাস, এইখানেই ওরা ওখানেই কোরবানি করে। আর আমরা এখানে করি, যারা এখানে থাকি, যারা আমরা, তারা কোরবানি করি। তাই কোরবানির মাসে কোরবানি করার চেয়ে বড় কাজ আর নেই। কোরবানি মাসে কোরবানি করার চেয়ে বরকতওয়ালা জিনিস আর নেই।
এত বড় বরকতওয়ালা জিনিস যে এই মাসে কোরবানি করার চেয়ে আর উত্তম কাজ কিছু নেই। তাহলে এই মাসে কোরবানি করতে হবে আমাদের, এই সেই কোরবানির মাস। আর কোরবানির কি বরকত! হাক্কানি দরুদ শরীফ পড়ুন। এই 37 নম্বর সূরা, এখানে বলছে নিশ্চয়ই আল্লাহর নিকট পৌঁছায় না তার গোস্ত ও রক্ত। আমরা যে গরু কোরবানি দিই তার রক্ত বা গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছয় কি? শুধু আমাদের তাকওয়া, আমাদের অন্তরের শুদ্ধতা, কি অন্তর নিয়ে আমরা সেই কাজটা করি। আল্লাহ কারো বাহ্যিক কিছু দেখেন না, স্বাস্থ্য চেহারা দেখেন না, অর্থ সম্পদ দেখেন না, দেখেন শুধু দিলটা। কি দিল নিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি বা কি দিল নিয়ে আমরা আল্লাহর কাজ করি, সেই দিলটাই আল্লাহ দেখে। তাই যদি দিলটা ঠিক না হয়, কোরবানি যদি লোক দেখানো হয়, লোকে বলবে যে ভালো গরু কোরবানি দিয়েছে, খুব খরচ করেছে, আর এই লোকের প্রশংসা নেওয়ার জন্য যদি আমি কোরবানি করি, আমার কোরবানি আল্লাহ কবুল করবে না। এই করতে হবে খালিস আল্লাহর জন্য। শুধু কোরবানি কেন, সমস্ত কাজ, যত কাজ আছে, আমরা যত কাজ করি না, সে কাজগুলো হবে খালিস আল্লাহর জন্য। আল্লাহ খুশি হবে এই জন্য করবো। একটা ভিখারি এলো, তাকে খাওয়াবো, খাইয়ে যদি আমি মনে করি যে আমি খুব ভালো খাইয়েছি, আমার প্রশংসা করবে লোক, তাহলে আমার খাওয়ানো বৃথা হয়ে গেল। আমি এই ভিখারিকে খাওয়াবো এই জন্যে যে আল্লাহ খুশি হবে। আমি দান করব এই জন্যে নয় যে লোকে আমাকে বড় দানি বলবে। আমি দান করব, আল্লাহ খুশি হবে দান করব, এই জন্যে দান করব। সেই জন্যে প্রত্যেকটা কাজ শুধু শুধু এই কোরবানির কাজ না, প্রত্যেকটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যাবতীয় কাজ সব হবে খালিস আল্লাহর জন্য হবে। সেখানে যদি অন্যরকম মনোভাব থাকে তাহলে আর সেই কাজ আল্লাহ গ্রহণ করবে না। একটা পয়সা যদি আমি ভিখারিকে দিই, ভিখারিকে দেওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। আর এই গরু কোরবানি করার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার কোরবানি কবুল করে নেয়। তা কীরকম কোরবানি কবুল করে নেয়? যার দিলটা সম্পূর্ণ আল্লাহর দিকে আছে। সে যদি লোক দেখার জন্য কোরবানি করে তাহলে হবে না, তার ওই রক্ত মাটি পড়ার আগে আর তার দোয়া কবুল হবে না। সেই জন্য যে কোনো কাজ খালেস আল্লাহর জন্য করতে হবে। এটা আল্লাহ এই ফর্মুলা বেঁধে দিয়েছে। ফর্মুলা আমরা অঙ্ক করি, ফর্মুলা লাগে না? যোগের ফর্মুলা আছে, বিয়োগের ফর্মুলা আছে, তো গুণের ফর্মুলা আছে, ভাগের ফর্মুলা আছে। ভাগ অঙ্ক যদি ভাগের ফর্মুলায় না ফেলি হবে, মিলবে? যোগের অঙ্ক যদি যোগের ফর্মুলায় না ফেলি মিলবে? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। যোগের যোগ 2 আর 2 4 হয়। তাই যোগের ফর্মুলা হলে এটা 2 আর 2 যোগ 2 4, আর বিয়োগের ফর্মুলা 2 বিয়োগ 2। তাই যোগের ফর্মুলায় কত হবে? 2 আর 2 4 হবে। আর 2 আর 2 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে, কিছু হবে না। কিন্তু ওখানে যদি ভুল করে ফেলি আমি ফর্মুলা, তাহলে আমার অঙ্ক মিলবে? মিলবে না। সেই জন্যে আল্লাহ সব বেঁধে দিয়েছে ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে তোমার থাকতে হবে, এই নিয়মের মধ্যে তোমার থাকতে হবে, সীমার মধ্যে থাকতে হবে। সীমার বাইরে তুমি যেতে পারবে না। তাই বলা হয়েছে দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা। কয়েদিরা যেমন জেলখানার মধ্যে থাকে, সীমানার মধ্যে, বাইরে বেরোতে পারে না, সেই রকম ইমানদাররা ওই সীমানার মধ্যে থাকবে, অর্থাৎ আল্লাহর হুকুমের মধ্যে তারা থাকবে। তারা সেই হুকুমের বাইরে যেতে পারবে না। এই হলো কোরবানি, এই হলো নামাজ, এই হলো রোজা, এই হলো হজ, এই হলো যাকাত, এই হলো দান, এই হলো খয়রাত। যাবতীয় কিছু হবে যে আল্লাহর হুকুম মোতাবেক না হলে সেই কাজ আল্লাহর দরবারে গ্রহণীত হবে না। এসব হচ্ছে কোরবানি করার সময় খুব বড় রকমভাবে আল্লাহর নাম ঘোষণা করতে হবে। কোরবানি যখন আমরা করব তখন আল্লাহর নামটা ঘোষণা করতে হবে। আল্লাহর উপরে বেশি
আল্লাহর নাম বেশি ঘোষণা করতে হবে। এই জন্য তো কোরবানিকে নির্দিষ্ট করা হয়েছে যে তাকে সৃষ্টিকর্তা আহার্যদাতা স্বীকার করে নেওয়া হবে, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রেজেক দাতা, এটা স্বীকার করে নিতে হবে। কোরবানির রক্ত গোশত আল্লাহর নিকট পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। সহিহ হাদিস, আল্লাহ তাআলা তোমাদের দৈহিক রূপের দিকে তাকান না এবং তোমাদের দিকেও তাকান না, তোমাদের শরীরের দিকে তাকায় না। দৈহিক রূপের দিকে মানে দেহের দিকে তাকায় না, বা তোমাদের দিকেও তাকায় না, বরং তার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের উপর আর তোমাদের আমলের উপর। আল্লাহ তাআলার লক্ষ্য থাকে অন্তরের দিকে। অন্তরে কি করো তুমি? অন্তরে যেটা মনে মনে করবে আল্লাহ জেনে যাবে। তোমার অন্তরে যদি মনে করো যে আমি আজ রাত্রি চুরি করতে যাব, আল্লাহ সেটা নোট করে নেবে খাতায়। অন্তরে খারাপ চিন্তা ভাবনা করলেই সে আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ বুঝতে পারবে। খুব সাবধান হয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, ভালো পোশাক পরে, জামা কাপড় পরে, মাথায় টুপি দিয়ে নামাজির বেশে যাব, মসজিদে নামাজ পড়ো, মসজিদে ঘড়িটা চুরি করা নিয়ে থাকছে, মসজিদে ঘড়িটা চুরি করে নিয়ে পালাবো। মসজিদে গেলে তোকে বাধা দেবে না? মসজিদে যাবো, নামাজ পড়ো, ঘড়িটা চুরি করে নিয়ে থাকছে, তাহলে আমার কি নামাজ হবে? আর উদ্দেশ্য তো আমার নামাজ পড়ো না, ঘড়িটা চুরি করে বলে আমি সেজে গেছি, আমি মুসল্লি সেজে গেছি। এই জন্য মুসল্লি সেজো না কেউ। মুসল্লি হবে কিন্তু সাজবে না, সাধু হবে কিন্তু সাজবে না। মুসল্লি হওয়া মানে আল্লাহর সমর্পিত প্রাণ হবে, সে আল্লাহর হুকুম মতো চলে। কিন্তু সাজা যে সেজেছে সে ধোঁকাবাজ। এই সাধু, তাই বলছি, সাধু সাজবে না, সাধু হবে কিন্তু সাধু সেজো না। অর্থাৎ সাধুর বেশ ধারণ করে যে তুমি তোমার ভেতরে আছে খারাপ। সেই জন্যে নামাজি হতে হবে, নামাজি সাজা যাবে না। আল্লাহ তাআলা তোমাদের দৈহিক রূপের দিকে তাকান না এবং তোমাদের দিকেও তাকান না, বরং তার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের উপর এবং তোমাদের আমলের উপর। অন্য হাদিসে রয়েছে, দান খয়রাত ভিক্ষুকের হাতে পড়ার পূর্বেই আল্লাহর হাতে চলে যায়। দান খয়রাত আমরা যা করি সেগুলো ভিক্ষুকের হাতে দেওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই বলেছে, কুরবানির রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। মহামহিমান্বিত আল্লাহ বলেন, এই চতুষ্পদ জন্তুগুলিকে আমি এইভাবে তোমাদের অধীন করে দিয়েছি। ওই পশুগুলো আমাদের অধীন করে দিয়েছে, আমাদের কথা শুনবে, আমরা যা বলবো তাই শুনবে, এই অধীন করে দিয়েছে। তা নয় তো ওরা বিক্রম করলে আমরা কোরবানি করতে পারতাম কি? কোনোদিন আমরা পারতাম না। যাতে তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহ যে শ্রেষ্ঠ, আল্লাহ যে এইসব, আল্লাহর দ্বারায় যেসব হচ্ছে এইগুলো যেন আমরা প্রচার করি। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ এই পশুগুলো আমাদের অধীন করে দিয়েছে বলি আমরা আজকে একটা বড় হাতি, তার পিঠে একটা লোক বসে যাচ্ছে ছোট্ট, আর হাতির পিঠে মারছে জোরে 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 জোরে। হাতি মনে করছে আমি একে এখনই শুরু করে নিয়ে আর আছাড় মেরে ফেলে দিই, মনে মনে হাতি, ও সামান্য কী শক্তি আছে আমার উপরে এরকম অত্যাচার করে। কিন্তু পরক্ষণে হাতি মনে করছে তা তো না, আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে মানুষের সেবা করার জন্য। কাজী হাতি কষ্ট মুখ বুঝে সহ্য করে, যত কষ্ট হোক সে মুখ বুঝে সহ্য করবে, সে ওই প্রতিশোধ নিতে যাবে না। সে জানে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য, এই মানুষের কল্যাণের জন্য আমাকে সৃষ্টি করেছে। যে সমস্ত সৎ প্রকৃতির লোক আল্লাহর বেঁধে দেওয়া সীমার মধ্যে থাকে, শরীয়ত মোতাবেক আমল করে এবং রসুলদেরকে সত্যবাদী রূপে বিশ্বাস করে, তারাই হলো ধন্যবাদ পাওয়ার ও জান্নাতের সুসংবাদ পাওয়ার যোগ্য। জান্নাতের সুসংবাদ কারা পাবে? যারা আল্লাহর হুকুম মতো কাজ করে, আল্লাহর সীমারেখার মধ্যে থাকে, আল্লাহ যে নির্দেশ করেছে নির্দেশ মেনে চলে, তারাই জান্নাতের সুসংবাদ পাবে, তারাই জান্নাতের অধিকারী হবে। মাওলানা এই মাসালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ
ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম সাউরি রহমতুল্লাহ উক্তি এই যে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল থাকে তার উপর কোরবানি ওয়াজিব। জাকাত ফিতরা যারা দেয় তাদের উপরে কোরবানি ওয়াজিব। আর এই জাকাত ফিতরার মাল থাকবে এরকম যারা জাকাত দেয়, জাকাতের টাকা যারা জাকাত দেয় তাদের জন্য কোরবানি। সাধারণ গরিব মানুষ যাদের খাওয়া পড়া চলে না তাদের জন্য কোরবানি নয়, তাদের জন্য কোরবানি নয়। কোরবানি হচ্ছে যাদের টাকা পয়সা আছে, আহলে নেশাব ব্যক্তি, তাদের জন্য কোরবানি। হাতটাই দোষে পড়বেন আল্লাহ এই কোরবানি দেয়া যাবে কখন? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময়ে কোরবানি করা ওয়াজিব। 10 তারিখ থেকে 10ই জিলহজ প্রথম কোরবানি, 10ই জিলহজ। এই 10ই জিলহজ থেকে 12ই জিলহজ আর কোরবানি যেদিন আমরা দিই তারপরেও আরও 2 দিন দেওয়া যায়। এই 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই কোরবানি করা যাবে। হাদিস, এই 10 দিনের রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান আখ্যা দেওয়া হয়েছে। এই যে 10 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 10 দিনের রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান আখ্যা। লাইলাতুল কদরে যেমন 1 রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান হয়, তা এই রকম বরকতপূর্ণ ইবাদত 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে তারা প্রতিটি রোজার জন্য 1 বছরের রোজার সমান সওয়াব পাবে। এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখেই কোরবানি, 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা এই 9টা দিন রোজা রাখবে তারা প্রতিটা রোজার পরিবর্তে 1 বছরের রোজার সমান সওয়াব পাবে। তাহলে 9 বছরের এই 9 দিন রোজা করলে 900, এই 9 বছরের রোজার সমান সওয়াব পাবে। 9টা রোজা করলে 9 বছরের। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় বেশুমার ওকে হিসেব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের আমল থেকে উত্তম আমল আর নেই। এই 10 দিনের আমলটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিনে অর্থাৎ 9ই জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী যে আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ থেকে গুনাহ মাফ করে দেবেন। তাহলে 10ই জিলহজ, 9ই জিলহজ যে রোজা রাখবে, ওই রোজা রাখলে কি হবে, তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবেন। যারা কোরবানি দেবে তারা এই 10 দিনে অর্থাৎ কোরবানি পর্যন্ত 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়তে হবে। ফরজ নামাজের শেষে তাকবীর পড়তে হবে। তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ, কি তাকবীরটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে হবে ওর পর্যন্ত 13 তারিখ আসর পর্যন্ত। কোরবানি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি দিয়েছিল না? যে ব্যক্তি কোরবানি দেবে, কোরবানির পশুর গায়ে যত লোম তত পরিমাণ সওয়াব পাবে। দেখুন, একটা কোরবানি দেবেন কত সওয়াব হবে, পশুর গায়ে কত লোম আছে গোনা যাবে? হ্যাঁ, আরও আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কত দেবে তার ঠিক নেই। বেশুমার নেকি কামাবার পন্থা আল্লাহ অনেক করে দিয়েছে, শুধু নিতে পারলে হয়। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, প্রতিদিন এসে শেষ আসমানে বসে থাকে আল্লাহ, বলে কে কি চাও আমার কাছে চাও, আমি দেবো। তা আমরা কেউ চাই?
ঘুমিয়ে তো নাকাল হয়ে থাকি সেই সময়। কতজন আমরা সবাই ঘুমাই, আর কিছু কিছু মানুষ উঠে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, তারা চেয়ে নেয় আল্লাহ দেওয়ার জন্য আসে, আমরা নিচ্ছি না। তাহলে আমরা কত বড় হতভাগা আমরা। আমাদের তো ভাগ্য ভালো নাই। আল্লাহ সবসময় চাচ্ছে আমার বান্দাদের কিছু ভালো হয়। প্রতিদিন আসে ফজরের টাইমে আসে, ওই মানে শেষ আসমানে এসে আল্লাহ বসে থাকে, বলে কে কী চাও বলো, আমার কাছে আমি দেবো। কিন্তু আমরা সে সময় চাই না। অনেকে চায়, যারা চায় তারা পায়। আর একটা হাদিস আছে, কোরবানির রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হয়ে যায়। কিন্তু শর্ত আছে। শর্ত হলো এই, কোরবানির একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই সব গরু সবার কবুল হয়ে যাবে কি? যারা খালেস আল্লাহর জন্য কোরবানি করে। কেউ কোরবানি করছে গোশত খাওয়ার জন্য, কেউ কোরবানি করছে দুদিন পরে ছেলের বিয়ে দেবো, ওই গোশত নিয়ে বিয়ে দেবো। কেউ বলছে যে লোকে আমাকে ভালো বলবে, অনেক বড় গরু কিনে এনেছি, এবার লোকে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে দেখাচ্ছে এই গরুটা কিনে এনেছি। হ্যাঁ, লোকে বলছে ও খুব ভালো গরু কিনেছো, তুমি তো খুব ভালো দানি লোক। নিজের প্রশংসা, নিজের বাহবা কুড়োবার জন্য যারা গরু এনে কোরবানি করছে, তাদের গরু কোরবানি সার হবে, গরু কাটাই সার হবে। তাদের রক্ত আল্লাহর কাছে তাদের পৌঁছবে না। আল্লাহর কাছে তাদের এই গরু রক্ত পৌঁছে না তো আল্লাহর কাছে, কিন্তু এই কোরবানিটা তাদের আল্লাহর কাছে পৌঁছবে না। খালেস আল্লাহর জন্যে না যদি হয়। তাছাড়া কত লোক নামাজ পড়ে না, বেনামাজিরা গরু বড় বড় কিনে এনে কোরবানি দিচ্ছে, তাদের কোরবানি হবে কি? যারা সুদের টাকা নিয়ে গরু কিনে এনে কোরবানি দিচ্ছে, তাদের কোরবানি হবে কি? সুদের টাকা কোরবানি তো হলো না, 1 নম্বর। আর 2 নম্বর, গোর যারা খেলো, যত লোক খাবে, তাদের সমস্ত গোনা ওদের ঘাড়ে চাপবে, সব ওদের ঘাড়ে চেপে যাবে। তাহলে একটা গরু কোরবানি দিয়ে লাভ ছাড়া লাভ হলো না, লোকসান হলো, লোকসান বেশি হলো। তাই এই দরবারে যারা আসে, হুজুর কবিরার কাছে বলতেন যে হুজুর কোরবানি করব। আমার হুজুর কবির বল, বাবা নামাজ পড়ো। বলে হুজুর নামাজ পড়িনি। বল তোমার কোরবানি হবে না বাবা, তুমি আগে নামাজ পড়ো, তারপর কোরবানি নেবে। তোমার কী করো, কাজ করো। ওই হুজুর আমি রিক্সা চালাই, সেটা ভালো আছে, হালাল পয়সা আছে। যদি বলে আমি চাকরি করি, চাকরি করো বাবা, তুমি চাকরি করো, তো তোমার এই কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? থাকে তো, চাকরি যারা করে তার স্যালারি অ্যাকাউন্ট থাকে। তোমার ব্যাংকে তোমার মাইনে তোলার টাকা অ্যাকাউন্ট বই আছে? হ্যাঁ আছে, হুজুর আছে। আচ্ছা সুদটা কী করো বাবা? তো অনেকে তো বলে, এখানে যারা আসে বলে সুদ তো আমাদের হয় না, আমাদের স্যালারি অ্যাকাউন্টে সুদ হয় না। ওরা জানে না, ওরা ইমাম সাহেব স্যালারি অ্যাকাউন্ট বলে। আমরা এখানে আসছে, অনেক লোক আসছে, জিজ্ঞেস করি তোমার স্যালারি অ্যাকাউন্ট আছে? বলছে হ্যাঁ। তাহলে ওতে তো সুদ হয়। তোমার না, আমাদের সুদ হয় না। তোমাদের সুদ হয় না? তো বইটা একবার নিয়ে এসো, আপডেট করে দেখি সুদ হয় কি না। যে কারেন্ট অ্যাকাউন্টে সুদ হবে না, কিন্তু ওই সেভিংস অ্যাকাউন্ট সুদ হবে। আর নো ইন্টারেস্টে বই করছে যারা, তাদের বইতে কিন্তু সুদ হবে। আমার পুফিদা হুজুর কেবলার কাছে এসে বলছে যে হুজুর আমাদের নো ইন্টারেস্টে বই, আমাদের সুদ হয় না। তো যাও না ব্যাংকে গিয়ে একটু শুনে দেখো না, এই নো ইন্টারেস্টের ওর আসল ইতিহাসটা কি, একটু জেনে দেখো না। তারা গিয়েছে, ম্যানেজারের কাছে বলেছে, বলে যাও তো, তোমাদের এত কথার কি আছে, তাড়িয়ে দিই। বলিনি। হুজুর ভাই বলছে হুজুর আমরা বলেছি, তা আমাদের তাড়িয়ে দিতে পারো, তোমাদের এত কথার কী দরকার, যাও না, আমাদের সময় নেই, তোমার এই নো ইন্টারেস্টের এই ইতিহাস খুঁজতে এসছো। হুজুর কেবলা ফোন করলেন ব্যাংকের ম্যানেজারের কাছে, হুজুর কেবলা ফোন করলেন, বলছি বাবা আমরা তো খুব একটা কিছু বুঝি না বাবা, তা ওই নো ইন্টারেস্টের একটু হকিকতটা বাবা একটু আমাকে বলে দাও না বাবা। তা যাই হোক, অলি আল্লাহর কথাতে মানুষের দিলে আসর হয়ে যায়। যে যদিও বুঝতে পারেন নিজে নিয়ে অলি আল্লাহ, কিন্তু অলি আল্লাহদের কথাতেই আল্লাহর তরফ থেকে আসর হয়ে যায়। তখন বলছি বাবু আমরা ওই
নো ইন্টারেস্টে বই অনেকে আসে করে আমাদের কাছে, আমরা করে দিই, কিন্তু ওই ইন্টারেস্টটা আমরা ওই বইতে তুলি না। ওটা আমরা আলাদা একটা অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট আছে আমাদের, ওই পিএল অ্যাকাউন্টে আমরা ওই ইন্টারেস্টটা জমা করি, ওটা সরকারের ঘরে জমা হয়। হয়তো বলছে যে টাকা যদি একটা টাকা তুমি ব্যাংকে রাখো তার সুদ সরকার দেবে, তুমি একটা টাকা যদি ব্যাংকে রাখো সে টাকার সুদ সরকার দেবে, কিন্তু ওই পিএল অ্যাকাউন্ট যখন হবে, যখন ওই নো ইন্টারেস্টে হবে, তো তোমাকে দেবে না নো ইন্টারেস্ট। নো ইন্টারেস্টটা কী করবে সরকার? তো চাইবে যে এই সুদ দিয়েছো, ওই সুদ নেয়নি, এই সুদ এই পিএল অ্যাকাউন্টে জমা রেখেছি, সেই জমাগুলো হবে সরকারের ঘরে জমা হবে। তা তোমার সুদের টাকা জমা হচ্ছে, তোমার সুদের টাকা খাটছে, এটা করতে যাবে না বাবা। তা এই বলা হলো দরবার থেকে এই কথা বলে, কিন্তু এমন এমন এখন মানুষ এমন এমন সংস্থা খুলে রেখেছে, সেখান থেকে অ্যাডভার্টাইজ দিচ্ছে যে এসো বাবা, তোমার কোরবানি যে করতে চাও আমাদের এখানে এসো। কত গরু কোরবানি দেবে বাবা? 10টা 12টা 15টা 20টা যত পারো দাও, এই দাম লাগবে বাবা। একটা দাম ধরে দিয়েছে, সেই দামে ওরই মধ্যে সব কিছু আছে। যেমন হজে যারা গিয়েছে তাদের কোরবানি দেওয়ার জন্যে পশুর দাম এত, লোকে কাজ করবে তার জন্য দাম এত, এইসব বিভিন্ন হিসাব করে একটা দাম নিয়ে নেয়। যে ওই গরুটা যে যারা জবাই করবে তাদের তো টাকা দিতে হবে, সেই টাকা হাজিদের কাছ থেকে কেটে নেয় এবং এটা লিস্ট করে দেয় যে এই পারপাসে এত, এই পারপাসে এত, এই পারপাসে এত, গরুর দাম এত, এইরকমভাবে নেয়। তা ওই কোরবানি যখন হলো, দিয়েছে অ্যাডভার্টাইজ, তারা গেল, লোক হরদম যাচ্ছে, জিজ্ঞেস করছে না যে বাবা তোমার সুদ আছে কি, তুমি নামাজ পড়ো, এসব কথা জিজ্ঞেস করছে না, কোরবানি করে দিচ্ছে। তা এটা কি ভালো করছে? তারা ভালো করছে কি? মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে দিচ্ছে। একটা মানুষ যদি সংশোধন হতে চায়, তার সংশোধন করার রাস্তা আছে, কিন্তু সে রাস্তা তারা দেখাবে না, তারা রাস্তা দেখাবে না। তাই আমার মোর্শেদ কি বলে যে বাবা তুমি নামাজ পড়ো, হুজুর নামাজ পড়িনি, তাও তোমার কোরবানি হবে না। তুই যত বড় প্রভাবশালী লোক হও না কেন, তো যত টাকা থাক না কেন, হুজুর কেবল তোমার টাকা দেখে তোমাকে সন্তুষ্ট করবে না, বলবে না যে হ্যাঁ আপনার কোরবানি হবে, কারণ বড় লোক, তুমি একটা বড় এমপি, তুমি একটা বড় এমএলএ, সেই খাতিরে বলবে না আমার মোর্শেদ যে বাবা তুমি কোরবানি করো, কোনো দিন বলবে না। হক যেটা সেটি বলবে। কিন্তু আজকাল এই হক বলছে না, এই সুদের ব্যাপারে শুধু হাক্কানি দরবার ছাড়া আর কেউ সুদের কথা বলে না। দু একজন হয়তো বলে, কিন্তু কাজে দেখায় না। তারা শুধু বক্তব্য রাখে যে সুদটা হারাম, আর কিছু বলে না, শুধু বলে সুদ নেওয়া হারাম, আর কিছু বলে না। মানুষ যে সুদ থেকে কীভাবে বাঁচবে, সে বাঁচার পথও বাতলায় না, বলে দেয় না। তারা শুধু এই কথাটা বলে। এটা কি ঠিক হবে? সুদ থেকে বাঁচো, তুমি সুদ ত্যাগ করো, সুদের জন্য জেহাদ করো, সুদ মুক্ত জীবনযাপন করো। আমার মসজিদের কথা বলে দিচ্ছে সবসময়, সুদ মুক্ত জীবনযাপন করো। সুদ তোমার যদি থাকে, তা সুদ হারাম, তুমি হারাম খাবে, তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে আল্লাহর দরবারে। আমরা প্রতিদিন নামাজ পড়ি, রাত জেগে নামাজ পড়ি, রোজা করি, সন্ধ্যের সময় এলো সব বিভিন্ন জায়গায় থেকে ইফতারি এলো, সব সে দামি দামি ইফতারি, এক একজনের প্লেটে বোধহয় 50 থেকে 100 টাকার ইফতারি থাকবে, সেই সব ইফতারি খাচ্ছে। আর সুফি আজান গাহি নতিয়ার দরবারে একটু খেজুর, একটু চিড়ে, এক গ্লাস শরবত, এই হচ্ছে। তাছাড়া এখানে বেশি হবে না, কারণ এখানে তো পয়সা কড়ি কম। আবার এমন মানুষ আছে শুধু পানি দিয়ে ইফতার করছে, ইফতারির কিছু নেই। এমন মানুষ আছে যারা শুধু পানি ছাড়া আর কিছু নেই ইফতার করার, তাদের এত অবস্থা খারাপ, গরিব মানুষ। সেই মানুষ যদি কোনো দিন ওই মসজিদে যায়, গিয়েছেও অনেকে, ওই মসজিদে রোজার সময়, ইফতারির সময়, রোজার সময় গিয়েছে নামাজ পড়তে, মাগরিবের নামাজ, লোক সব ধরে যে বাবু এসো এসো এখানে খাও, ইফতারি করো। বলছে বাবু আমি একটু উজু করে আসি বাড়ি থেকে, বলে বাড়ি থেকে উজু করে এসে ইফতারির সময় কেটে গেছে, তারপর গিয়ে ঢুকেছে। সে খাওয়া হয় না তার, ইফতারি মাসে
10টা রোজা হয়ে গেছে, একদিনও ইফতারি পায়নি, শুধু পানি দিয়ে ইফতার করেছে, কিন্তু ও খাবে না। তাকে এমন পেরেক মেরেছে সুফি আজান গাছি রহমতুল্লাহ তার দিলের ওপরে, ও দিলটা একদম শক্ত হয়ে গেছে, আর নড়বে না, ও একই জায়গায় থাকবে, ও নড়াচড়া করবে না, এত দিল টনটনে হয়ে গেছে। খাওয়া না হয় না খেয়ে মরে যাবে, তবু হারাম খাবে না। আত্মীয় স্বজনের বাড়ি যাবে না, যাদের সুদ আছে খাবে না। এমনকি নিজের মেয়ের বাড়িতেও যাবে না, মেয়ের যদি সুদ থাকে সেখানে যাবে না, যাবে কিন্তু খাবে না। তা এইরকম করে তো মানুষকে ফেরাতে হবে, তো মানুষকে বলতে হবে, তো মানুষকে ফেরাবে আমার আল্লাহ, হেদায়েত করবে আল্লাহ, কিন্তু বলতে হবে তো আমাদের। আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী, আমার কথাগুলো তুই মানুষকে শুনিয়ে দাও, কে মানবে আর না মানবে সেটা আমি দেখে নেবো, তোমার মাথা ব্যথা নেই ওখানে। আমরা যদি মানুষকে বলি, তবে তো বলতে হবে, তো এটা আমাদের কর্তব্য, এটা বলা কর্তব্য, আমাদের ডিউটি, এটা মানুষ বলতে হবে। আমার কথায় মানুষ ফিরবে, কিন্তু ফেরাবে আল্লাহ। আমার কথাটা শুনে যদি তার মনে একটু অনুতাপ আসে, আল্লাহ তাকে ফিরিয়ে নেবে, সৎপথে এনে দেবে। আমাদের কারো হেদায়েত করার ক্ষমতা নেই, হেদায়েত করার ক্ষমতা আল্লাহর। আমাদের বলতে হবে। তাও কিভাবে বলতে হবে? আজিজি এনকেসারির সঙ্গে, আজিজি এনকেসারির সঙ্গে বলতে হবে। আমার আল্লাহ বললে, হে নবী, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি লোকের উপরে জোর জবরদস্তি করে বলবে। একবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি আমার নবীকে যদি এই হুকুম যদি আমার আল্লাহ পাক দিয়ে থাকেন যে তুমি লোকের উপরে জবরদস্তি করবে না, তোমাকে দারোগা করে পাঠাইনি, তুমি যে কোনো আমার কথাগুলো বলবে, আজিজি এনকেসারির সঙ্গে বলবে। কিন্তু আমরা কি বলি? এই নামাজ পড়ো না কেন, তুমি নামাজ পড়ো না কেন? দেখা হলো এইরকম রুক্ষ ভাষায় তাকে বলি। সে তখন বলে, আমি পড়িনি, তোর বাপের কি? আমি নামাজ পড়িনি, তোর বাপের কি? এই গেঁয়ো ভাষায় কথা বলছি, এটা হচ্ছে, হয় না এটা? আমি যদি বলি, বাবু নামাজটা পড়ো না কেন? বাবা নামাজটা পড়লে তো ভালো হয়, নামাজ পড়ো না কেন বাবা? নামাজ তো পড়তে হবে। তখন বলে, হ্যাঁ বাবা পড়ো। তখন আর তো সে তো এই কথা বলতে পারবে কি? তা আমি যেমন প্রশ্ন করবো সেই উত্তর সেরকম দেবে। আমার আল্লাহ পাক সব জানেন, তো জানেন না? সব জেনে শুনি বলে দিয়েছে যে, হ্যাঁ নবী, তুমি লোকের সঙ্গে কথা বলবে, আজিজ এনকেসারির সঙ্গে কথা বলবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই কথাই বলে দিচ্ছেন। কোনো একজন লোক গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহ নবী, আমাকে এমন একটা উপদেশ দিন আমি যেন জান্নাতি হতে পারি। তা বলছি, তুমি জবানকে সংযত করো, তোমার জবানকে আগে সংযত করো। এই জবানকে সংযত করো, যখন লোকের সঙ্গে কথা বলবে আজিজি এনকেসারির সঙ্গে কথা বলবে, তোমার কথায় যেন তার মনে আঘাত না লাগে। কারণ মানুষের দিলটা হলো আল্লাহর আরশ। তুমি একটা মানুষের অন্তরে আঘাত দেবে, আল্লাহর আরশে আঘাত দেওয়া হবে। সেই জন্যে তোমাকে ভালোভাবে আজিজ এনকেসারির সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাহলে তুমি বেঁচে যাবে। আর তার যদি তোমার কথায় যদি তার দিলে যদি একটু অনুশোচনা হয়, আল্লাহ তাকে হেদায়েত করে। তা এই তো কথাটা আর কেউ বলে না, এই সুদের কথা কেউ বলে না। আর সুদের কথা সারা পৃথিবীর লোক বলে না। সুদের টাকা আরও নিতে আসে। আমাদের দরবারে এসেছিল, তো মৌলানা আব্দুর রহমান সাহেব আছেন, এসে বলছে, আপনাদের নাকি এত লক্ষ টাকা সুদের হয়েছে, তা আমাদের দেন না, আমরা কাজে লাগাই। তো বলছে, হ্যাঁ টাকাটা দেবো, ওর সঙ্গে একটা মরা মুরগি নিয়ে দেবো, ওটা খেতে হবে আপনাদের। তো নাউজুবিল্লাহ, মরা মুরগি কখনো খায়? তো সে মরা মুরগি খাবেন না? মরা মুরগির চেয়ে তো ওইগুলো আরও খারাপ, ওগুলো খাবেন কি করে? আস্তে আস্তে চলে গেল, আর নিলে না, চলে গেল আস্তে আস্তে। তাই তো, তা মানুষের যখন লোভটা প্রবল হয়ে যাবে না, তখন তার জ্ঞান থাকবে না। এই যে কালাম পাকের জ্ঞান, হাদিসের জ্ঞান, টনটনে হাদিস, কালাম পাকে ওস্তাদ মানুষ, তার যখনই লোভ তার মধ্যে ঢুকে যাবে, তখন সে জ্ঞান থাকবে না। আর তার জ্ঞানটা লোভ হয়ে যাবে, জ্ঞানটা চলে যাবে, দিল থেকে তার জ্ঞান চলে যাবে যখন মানুষের লোভ প্রবল হবে। তা আজকে আমরা যে আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহর কোনো লোভ আছে দুনিয়ার প্রতি?
কোনো লোভ আছে? তিনি জমিদারি ত্যাগ করে চলে গেছেন। তার কাছে আর টাকা পয়সার কোনো মূল্য আছে? তাই তিনি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, এখানে যারা আসবে কোনো পয়সা লাগবে না। আর কালাম পাকেও আল্লাহ বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, যে পয়সায় শান্তি মঙ্গল আসে না, একমাত্র আল্লাহ জিকিরে শান্তি হয় দিলে। হ্যাঁ, তাই আমাদের ওজিফার কাছে লেখা আছে না, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, রুহানি তরক্কির উপায়। তোমার দিলে শান্তি আনবে কিসে? হ্যাঁ, ওই আল্লাহর জিকিরে, একমাত্র জিকিরে তোমার দিলে শান্তি আসবে, টাকা পয়সায় শান্তি আসে না। কিন্তু আজকে টাকা পয়সাই সর্বস্ব হয়েছে। আজকে একটা সওয়াব রেসানি করতে যাবো, টাকা। হ্যাঁ, একটা যে কোনো একটা অনুষ্ঠান করবো, টাকা। টাকা দিয়ে মৌলানা আসবে না। আমার আব্বা মারা গেছে, তার জন্য একটু এক খতম পড়াবো, তারা আসবে, যে চুক্তি করে নেবে যে এত টাকা না দিলে আমরা যাব না। আর সেখানে আল্লাহ বলে দিয়েছে যে তোমরা এই সওয়াব রেসানির কাজ করবে, খালিস আল্লাহর জন্য করবে, তোমরা খালিস আল্লাহর জন্য করবে। আজকে হাক্কানি আঞ্জুমান দেখিয়ে দিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়েছে তো, যে তারা যে কোনো কাজ করে খালিস আল্লাহর জন্য করে। একটা বাড়িতে যাচ্ছে স্কুল করার জন্যে, ওর স্কুল মানে সওয়াব রেসানি, সেখানে যাচ্ছে, তারা সওয়াব রেসানি দিয়ে করে চলে আসছে। তারা সেখানে ওই সওয়াব রেসানি করার জন্য কোনো পয়সা করি নেয় না, তারা শুধু গাড়ি ভাড়াটা নেয় যাওয়ার। তাও এমন ওয়াজিন আছে যাদের সামর্থ্য আছে, তারাও নেয় না পয়সা, তারা যায় ওর স্কুল করে চলে আসে। তাহলে এটা কি কালাম পাকের কথা? তো আমার মোর্শেদ সুফিয়াজান রহমতুল্লাহ এই কালাম পাকের কথাগুলোই তো বলেছে। কিন্তু বড় বড় মৌলানা, বড় বড় মানে মুফতি, তারা এইসব কথা বলে না। সুদ আমাদের ভারতে সুদ যায়, সুদের কথা বলেন। সুদের কথা বললে তাদের টাকা পয়সা ইনকাম কম হয়ে যাবে। যে লোক মিলাদ দিচ্ছে, মহফিল দিচ্ছে, সে সুদের সঙ্গে তার যোগ আছে। সে মহফিলে 50,000 টাকা খরচ করবে, তা মৌলানা যাবে, তা প্রত্যেকের টাকা হবে তো কিছু কিছু। সেই যে তাকে যদি বলে এইটা করো না, তাদের টাকা হবে না। সেই জন্যে হক কথা বলবে না, বলতে চাইবে না। এই হক বলার জন্য এমন ওই পার্সন মার খেয়েছেন, আমার মোর্শেদ সুফিয়াজান রহমতুল্লাহ মার খেয়েছেন এই সুদের বক্তব্য রাখার জন্য। মার খেয়েছেন, রক্তাক্ত করে ফেলেছে। তখন তিনি দোয়া করছেন, হে আল্লাহ, এরা তো বোঝে না কিছু, এরা আমাকে চিনতে পারিনি। আল্লাহ, আল্লাহ এদের ক্ষমা করো, এদের ছেলে মেয়েদের ক্ষমা করো, এরা যেন আল্লাহ তোমার দিকে ধাবিত হয়। আল্লাহ তোমার দিকে যেন এদের দিল যেন রুজু হয়ে যায় তোমার দিকে। আল্লাহ এদের ইমানদার হয়। আল্লাহ, আল্লাহ এদের ভাড়াই করো। আল্লাহ, এই কথা শুনে তারা সঙ্গে সঙ্গে এসে আমার হুজুরকে পায়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। তারা যত ছিল সবাই এসে তারা ইমান আনলো, কালেমা পড়ে ইমান আনলো, আর হুজুর কেবলার দরবারে থেকে গেল তারা। এই তো হাক্কানি দরবারের আদর্শ। আজকে আমার আজান গাজী রহমতুল্লাহ যে সব কাজ করে গেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন, আমার আজান গাজী রহমতুল্লাহ সেই কথাই বলেছেন মানুষের। আমার মুয়াজ্জিম কেবলা রহমতুল্লাহ সেই কথা বলেছেন, সুফি অফিসি কেবলা রহমতুল্লাহ সেই কথা বলেছেন, আর সাবল সিং হুজুর কেবলা রহমতুল্লাহ সেই একই কথা বলেছেন। আর এই এত দিনের মধ্যে কথার কি একটা পরিবর্তন হয়েছে? যে স্কিম আমার মোর্শেদ সুফি আজম আহমদ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেশগারি, এই 4টি স্কিমের মধ্যে আজ পর্যন্ত কি একটা পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। একটা বই যদি লেখে কেউ, ফার্স্ট এডিশন, প্রথম যেটা লেখে ফার্স্ট এডিশন, তার পরের বছরে আবার সংশোধন হয়, সেই বইটার আবার রেকটিফিকেশন হয়, তার পরের বছর আবার হয়, এইভাবে লেখা থাকে। 3য় সংস্করণ, 4র্থ সংস্করণ, এইসব লেখা থাকে বই। কিন্তু আমার হুজুর কেবলা যে কথা বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তার কোনো সংস্করণ হয়েছে? তার কোনো পরিবর্তিত হয়েছে কিছু? একই কথা আছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে এই কথা। আর এই হাক্কানি আঞ্জুমান কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ থাকবে। কেন থাকবে? আমার আল্লাহ বলেছে যে আমি এই কালাম পাক আমি পাঠিয়েছি, আমি নিজে সংরক্ষণ করব, এটা আমি হেফাজত করব। তা কালাম পাক যদি হেফাজত থাকে, কালাম পাক যদি সংরক্ষিত থাকে, আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ আমাদের যে ওজিফা দিয়েছেন সেই কালাম পাক, তাহলে এই ওজিফা সংরক্ষিত থাকবে। কালাম পাক কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের হাক্কানি আঞ্জুমান কিয়ামত পর্যন্ত থাকবে।
আমাদের নসিব বড় ভালো, খুবই ভালো নসিব যে আমরা এই হাক্কানি দরবার পেয়েছি। আমার মোর্শেদ সুফি অফিস কালামতে বলেছেন, যাদের নসিব বুলন তারাই এই হাক্কানি আঞ্জুমানে আসতে পেরেছে। আর এই হাক্কানি আঞ্জুমানে সবাই আসতে পারবে না। এই হাক্কানি আঞ্জুমানে যাদের পূর্বপুরুষ বা বাপ মা তাদের জন্য ছেলেদের জন্য দোয়া করেছে, সেই দোয়ায় আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদের এই দরবারে এলেন। অথবা যে এসেছে, আমরা যারা এসেছি আমাদের মধ্যে কেউ হয়তো কোনো একটা ভালো কাজ করে, সে নিজেই জানে না কি ভালো কাজ করে, সেই ভালো কাজ করার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহ কি দেবে তাকে? পুরস্কার। আল্লাহ যখন খুশি হয়ে যায় কোনো পুরস্কার দেয়, আমরা ছেলেদের উপরে খুশি হয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা তাদের হাতে দিই। আল্লাহ খুশি হয়ে কি করে? আল্লাহ যখন খুশি হয়ে যায় তখন এই কামিল ওলি আল্লাহর দরবারে তাকে এনে দেয়। তাহলে এই দরবারে আসা আমাদের ইচ্ছাতে আমরা আসতে পারিনি, আল্লাহ আমাদের আনিয়েছে এখানে, তবেই আমরা এসেছি। তাহলে এই দরবারটা কি আছে? এই দরবারে এসে আমার মোর্শেদের যে হুকুম, সেই হুকুম আমাদের সবাইকে পালন করতে হবে ঠিক মতো। যদি পালন না করি তাহলে আসার কোনো প্রয়োজন নেই, এসেও কোনো লাভ হবে না। কোনো এক ওলি আল্লাহর দরবারে একজন মুরিদ ছিলেন, তিনি 33 বছর ছিলেন। বলছি, হুজুর কী শিখেছো তুমি? বলে, আমি কিচ্ছু শিখতে পারিনি, 33 বছরের মধ্যে আমি কিচ্ছু শিখতে পারিনি। বলে, তোমার মধ্যে অহংকার আছে খুব, দিমাগ আছে খুব, এই অহংকারটা তুমি আগে ত্যাগ করো, তারপরে তুমি শিখতে পারবে। নচেৎ তোমার এই যদি 30 বছর কেন 300 বছর যদি থাকো এই দরবারে কিচ্ছু পাবে না। তা তুমি গিয়েছো এক জায়গায়, একটা মাল আনার জন্য গিয়েছো, সেখানে একটা পাত্র নিয়ে গেছো, কিছু আনবে, পাত্র যদি ভর্তি করে নিয়ে যাও, সে যখন মাল দেবে তাতে নিতে পারবে? আর পারবে কি? কেন? পাত্র ভর্তি হয়ে রয়েছে, তাতে কি নেবে? তাই দরবারে যারা এসেছে তাদের দিলটাকে খালি করে আনতে হবে, একদম পাত্র শূন্য পাত্রে আসতে হবে। হ্যাঁ, তাই আমার মোর্শেদ বলেছিলেন মৌলানা ইদ্রিস সাহেবকে, বড় জবরদস্ত উনি বলেছেন, ইদ্রিস সাহেব তোমার ওই পুঁথি কেতাবপত্রগুলো সব তাকে রেখে দাও, ও সব ছেড়ে দিয়ে দাও, তুমি দরবারে আসবে জানো তুমি একটা ছোট্ট শিশু, কিছুই জানো না, কিছুই জানো না, তোমার দিলের মধ্যে কিছু থাকবে না, অহংকার থাকবে না, কিচ্ছু থাকবে না যে আমি বড় মৌলানা, আমি বড় হাফেজ, আমি বড় কারি। এই যে আমাদের দিলের একটা এসব থাকবে না। এসব থাকলে তুমি দরবারে, অলির দরবারে এসো, কিছুই পাবে না। তোমার দিল তো ভর্তি হয়ে আছে অহংকারে, তো ওই দিলের মধ্যে আর কিছু ঢুকবে না। তাই তোমাকে খালি হাতে আসতে হবে, দিলটা খালি করে নিয়ে আসতে হবে, তবে পাবে কিছু। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই কামেল ওলি আল্লাহর দরবারে থাকার বসার আসার তৌফিক যেন দেয়। হ্যাঁ, এই দরবারকে আমরা ধরে রাখবো কিভাবে? হাত দিয়ে ধরলে যদি ফসকে যায়, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে, যেন আমাদের কাছ থেকে কোনো রকমে এই দরবার চলে না যায়। আর আমাদের মোর্শেদের যা হুকুম, যা সবক, সেইগুলো যেন আমরা পুরোপুরি পালন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেয়। হাক্কানি নসিব। আর একটা কথা ভুলে গেছি বলতে, এই যে এই রোজা সোম মঙ্গলবার দুটো রোজা করতে হবে। অনেকে করে আসছে তো 1 তারিখ থেকে, কিন্তু যারা করেনি 1 তারিখ থেকে এই দুটো রোজা কমপক্ষে করতে হবে, সোমবার এবং মঙ্গলবার। আর বুধবারে হচ্ছে আমাদের ঈদের নামাজ। ঈদের নামাজ, এই নামাজটা খালি পেটে যেতে হবে, না খেয়ে পড়তে যেতে হবে, খেয়ে দিয়ে যাওয়া যাবে না নামাজ পড়তে। হ্যাঁ, আর ওই যেমন আমাদের ঈদের নামাজ যেটা হয় ওটা খেয়ে যেতে হবে, ওটা না খেয়ে যাওয়া যাবে না। আর এই নামাজটা না খেয়ে পড়তে যেতে হবে, সেদিকে যেন আমাদের সবার খেয়াল থাকে, না খেয়ে নামাজ পড়তে হবে। আর এই দুটো রোজা কমপক্ষে করতে হবে, আর তো সময় নেই। আজকে তো রবিবার, সোম মঙ্গল এই দুটো রোজা, বুধবারই ঈদ, তো কাজে এই দুটো রোজা মেহরবানি করে করবেন। হাক্কানি তো শিখুন।